আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা পাঠ্য বই থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো যে যেখানেই আছো আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করো। হ্যাঁ, বিভিন্ন মানুষের ছবি এখানে দেওয়া আছে। ভয় কাজ করছে এখানে, ম্রিয়মাণ, তারপর সংকোচ এই ছবি দেওয়া আছে, সংশয় দেওয়া আছে, তারপরে একটি ছেলে মাথা নিচু করে বের হচ্ছে, এরকম একটি ছবি তোমরা লক্ষ্য করতে পারছো। তো এই যে ছবি আমরা দেখতে পেলাম, এই ছবি থেকে নিশ্চয়ই তোমরা আজকের পাঠ কি হতে পারে কিছুটা হলেও অনুমান করতে পারছো। পাছে লোকে কিছু বলে। আজকের পাঠের বিষয় পাছে লোকে কিছু বলে, কামিনী রায় লিখেছেন, কামিনী রায়। তো আমরা এই কবিতাটি পাঠ করার পর যে জিনিসগুলি আয়ত্ত করতে পারবো, কবির পরিচিতি বলতে পারবো, প্রমিত উচ্চারণে কবিতাটি পড়তে পারবো, নতুন শব্দগুলো অর্থ সহ ব্যাখ্যা বাক্য গঠন করতে পারবো, ব্যক্তিগত ও সমাজের কল্যাণে কর্তব্য সম্পাদনে ধীর নীতিবোধের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, কবিতাটির ভাবার্থ ব্যাখ্যা করতে পারবো। তো আমরা এখন কবি সম্পর্কে কিছু তথ্য জানবো। কবি কামিনী রায় 1864 সালে অক্টোবর মাসে বরিশালে বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1886 সালে কলকাতায় বেথুন কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আলো ও ছায়া এবং মাল্য ও নির্মাল্য, ছোটদের জন্য লেখা, গুঞ্জন উল্লেখযোগ্য। তিনি রবীন্দ্র ধারায় রচিত আনন্দ বেদনার সহজ সরল প্রকাশে তার কবিতার তাৎপর্য অর্জন করেছেন। তাই কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগতারিণী স্বর্ণপদকে ভূষিত করেন। তিনি 1933 সালে 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তো কবিতাটি বিশ্লেষণ করার পূর্বেই আমরা কবিতাটি মনোযোগ সহকারে পড়ব। তোমরা আমার সাথে সাথে কবিতাটি পাঠ করো, তাহলে আমরা কবিতাটি পড়তে বুঝতে সহজ হবে। পাছে লোকে কিছু বলে, কবিতার নাম থেকেই আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পাছে লোকে মানে তুমি যে কোনো কাজ করতে যাও, তোমার পেছনে লোকে কিছু বলে, কি জানি বলে, কি যে বলে ওই বিষয় নিয়ে কিন্তু কামিনী রায় তিনি এই কবিতাটি চমৎকারভাবে লিখেছেন। পাছে লোকে কিছু বলে, কামিনী রায়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনার ডাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মত উঠে চিন্তা সুব্রত কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁধে প্রাণ জবে আখি, সমতনে সযতনে শুষ্ক রাখি, বলতে কাঁধে প্রাণ জবে আঁকি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্য যবে
একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দিচ্ছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। তো আমরা এতক্ষণ কবিতাটি পড়েছি। এ পর্যায়ে শব্দের কিছু অর্থ, গুরুত্বপূর্ণ শব্দের কিছু অর্থ জানবো। সদা সব সময়, সংশয় সন্দেহ দ্বিধা, সংকল্প মনে দৃঢ় ইচ্ছা, সল সুতা কিংবা উজর, প্রশমিতে উপশম ঘটাতে, উপেক্ষা গ্রাহ্য না করা কিংবা অবহেলা করা, ম্রিয়মান কাতর বিষাদগ্রস্ত, যবে যখন। তো কবিতাটি এখন আমরা লাইন বা লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। কবি প্রথমেই এভাবে শুরু করেছে যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। বলতেছে যে করিতে পারি না কোনো কাজ করতে পারি না। কেন পারি না? যে সদা ভয়, একটা মনের ভিতরে একটা ভয় কাজ করে যে কাজটা করব, যদি না হয়, কেউ যদি কিছু বলে, আমি যদি ব্যর্থ হয়ে যাই, বলবে যে না সে তো পারলো না, কিংবা লাজ লজ্জা, হ্যাঁ কাজ করব, কেউ কিছু যদি বলে পেছন থেকে, এরকম একটা লজ্জা কাজ করে। সংশয় সর্বদাই, হ্যাঁ একটা মনের মধ্যে ভয় কাজ করে, সংশয় কাজ করে, হ্যাঁ মন সবসময় টলে, করবো কি করবো না, এরকম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে। কেন? যে পাছে লোকে কিছু বলে। এখন আমরা যদি এই লজ্জা ভয়, হ্যাঁ পাছে লোকে কিছু, মানে মন সর্বদাই যদি তালমাতাল থাকে, যে করব কি করব না, এরকম দ্বিধাগ্রস্ত থাকি, হ্যাঁ যে কেন থাকি? যে পাছে লোকে কিছু বলে, কে জানি কি বলে, আমার এই কাজটা ভালো হলো না কেন, হ্যাঁ আমার এই কাজটা কেন এরকম হলো, এরকম একটা ভয় যদি কাজ করে। তো আমরা যদি এই ভয়ের মধ্যে থাকি, আমরা যদি লজ্জার মধ্যে থাকি, এই সংশয়ের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। আমরা আমাদের জীবনকে সফল করতে পারবো না। আমরা ব্যর্থতায় পর্যবসিত হবে। আড়ালে আড়ালে থাকি নীরবে আপনারে ডাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। সবসময় আমি ভিতরে থাকার চেষ্টা করি, আড়ালে থাকি। সমাজে একটি মানুষ সমাজে যদি সে কোনো অবদান না রাখতে পারে, একটি মানুষ যদি সমাজের যে তার দায়িত্ব কর্তব্য রয়েছে, পরিবারের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সেই জিনিসগুলি সে পালন যদি না করতে পারে, তাহলে তাকে তো মানুষ বলা যায় না। মানুষ হতে হলে অবশ্যই তার দায়িত্ব কর্তব্য রয়েছে। সে সমাজে নেতৃত্ব দিতে হবে, সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে, পরিবারের তার ভূমিকা রাখতে হবে। আর সেটা যদি সে যদি আড়ালে সবসময় নিজেকে আড়াল করে রাখে, তাহলে কিন্তু তার এই বেঁচে থাকার কোনো অর্থই হয় না। হ্যাঁ এখন সে যদি মনে করে যে পাছে লোকে কিছু বলে, আমি সমাজে এই কাজ করব, আমি এটা করব, হ্যাঁ সে হয়তো সামনে আসতে চাইবে না। কেন? ওই যে তার মনের মধ্যে যে পাছে লোকে কিছু বলে, কেউ যদি কিছু বলে থাকে, এরকম মানে সংশয় যদি মানুষের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজে সফলভাবে করতে পারবো না। আমাদেরকে অবশ্যই এই আড়াল থেকে বের হয়ে আসতে হবে, আমাদের সামনে চলে আসতে হবে। হ্যাঁ নীরবে নিজেকে ঢেকে রাখার মধ্যে কোনো কিছুই মানে সফলতা আসবে না, সার্থকতা নাই। অবশ্যই তোমাকে বাইরে চলে আসতে হবে। হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। হ্যাঁ মানে বলতেছে হৃদয়ে বুদবুদ, তুই যে তুমি যদি ভাত রাঁধো, দেখবা ওই বুদবুদ তৈরি হয়, মানে জাগ্রত, মানে খুবই হয়। এখন তোমার এই হৃদয়ের ভিতরে কিন্তু অনেক ভালো কাজ জাগ্রত হচ্ছে, অনেক চিন্তা তোমার ভিতরে আসতেছে, যে এই কাজটা, এই পরিকল্পনা আসতেছে, এই কাজটা করলে হয়তো হ্যাঁ আমার এই পরিবারের কিংবা সমাজের কিংবা রাষ্ট্রের এই উন্নতিটা হবে, কিংবা আমার নিজের এই উন্নতিটা হবে,
তোমার ভিতরে কিন্তু খুব ভালো ভালো উদ্যোগ, চিন্তা, পরিকল্পনা তোমার মাঝে আসে, কিন্তু ওই যে পাছে লোকে কিছু বলে। এখন তুমি একটা পরিকল্পনা করলা, তোমার ভিতরে একটা চিন্তা আসলো, সেই চিন্তাটা তুমি অ্যাপ্লাই করতে পারছো না। কেন করতে পারছো না? যে পাছে লোকে কিছু বলে, মিশে যায় হৃদয়ের তলে, মানে ওই তুমি মানে হারিয়ে যায়, ওই পরিকল্পনা তুমি আর প্রকাশ করতে পারো না। ওই তোমার ভিতরে যে একটা জাগ্রত যে ইটা ছিল সেটাকে তুমি কিন্তু হারিয়ে ফেলেছো। কেন হারিয়ে ফেলেছো? ওই পাছে লোকে কিছু বলে। এই যে পাছে লোকে কিছু বলে, একটি বিরাট একটি মনের যে একটি বাধা দেওয়ার ক্ষেত্রে, যে কোনো কাজের বাধা দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু যথেষ্ট। হ্যাঁ, কিন্তু তোমাকে অবশ্যই কে কি বললো, কে কি করলো, হ্যাঁ, কোনো সমালোচনা কিংবা আলোচনা ওইগুলি নিয়ে তোমাকে ভাবলে চলবে না। তোমাকে অবশ্যই তোমার যে চিন্তা চেতনা রয়েছে, তোমার ভিতরে যে জাগ্রত মনটি রয়েছে, সেটিকে তোমাকে প্রকাশ করতে হবে। কাঁধে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে। তুমি কষ্ট পেয়েছো একটি কাজ দেখে, কিংবা তোমার যে কোনো বিষয়ে তোমার মানে চোখ দিয়ে পানি চলে আসতেছে, কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি হ্যাঁ মনে করবে যে বলে কে জানি কি বলে, আমি কাঁদবো, পুরুষ মানুষ, হ্যাঁ, অনেকে হয়তো এই বলতে পারে যে এটার জন্য সে কাঁদে, নিশ্চয়ই এটার ভিতরে কোনো ঝামেলা আছে এসে। হ্যাঁ, তখন কিন্তু এই যে পাছে লোকে কি বললো, সে কারণে তুমি মানে তোমার এর বিরুদ্ধে, মনের বিরুদ্ধে তোমার চোখ থেকে জল পড়লো, সেটাকে তুমি খুব কষ্ট করে কি করো, শুষ্ক রাখো, মানে শুকনা রাখো, চোখ দিয়ে যেন পানি না বের হতে পারে, সেইভাবে তুমি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করো। হ্যাঁ, এটা কেন করো? যে আমি কাঁদলে হয়তো কেউ কিছু বলতে পারে, পাছে লোকে কিছু বলতে পারে, সমালোচনা করতে পারে, আলোচনা করতে পারে। এই কারণে আমি আমার চোখের জলটা আমি কি করি না, বের করি না, আমি শুষ্ক রাখি। পরে অংশে আমরা দেখি, একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে। দেখো, একটি স্নেহের কথা, তুমি একজন ভিক্ষুক কিংবা যে কোনো একজন অভাবগ্রস্ত মানুষ তুমি দেখতেছো, যে তাকে যদি তুমি একটু সহযোগিতা করো, তাকে যদি একটু আদর দাও, একজন এতিম ছেলে মেয়ে, তাকে যদি একটু আদর করো, সে হয়তো তার যে কষ্ট, হ্যাঁ, তার যে বাবা মা হারিয়ে যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু তুমি অনেকটা দূর করে দিতে পারো। একটি রাস্তা দিয়ে একটি ক্ষুধার্ত মানুষ যাচ্ছে, তাকে তুমি খুবই গরিব মানুষ, তাকে তুমি একটু ইচ্ছা করলে, তোমার পকেটে টাকা রয়েছে, ইচ্ছা করলে তুমি তাকে সাহায্য করতে পারো। সেই সাহায্যে হয়তো তার যে কষ্ট রয়েছে, সেই কষ্টটা সে ভুলে যেতে পারবে। কিন্তু আমরা কি করি? আমরা চলে যাই উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে। হ্যাঁ, যে আমি যদি তাকে সাহায্য করি, হ্যাঁ, এই গরিব ছেলেটার গিয়ে হয়তো মাথা হাত দিয়ে বোলায়, কেউ যদি তুমি চিন্তা করতেছো, কোনো বন্ধু বান্ধব যদি দেখে ফেলে, কলেই সে কি করতেছে, এই ছেলেটিকে গায়ে হাত দিল, মাথা আতাইলো, হ্যাঁ, কিংবা তার সাথে কিসের কথা, এই সে যেমন তা করুক, সেখানে যাওয়ার কি দরকার? এই যে তোমার ভিতরে এই কাজটা করে, যে পাছে লোকে কি জানি বলে, কোন বন্ধু বান্ধব জানি আমার এই ছেলেটি আদর করার, স্নেহ দেওয়ার কারণে আমার বিরুদ্ধে জানি কি সমালোচনা হয়। এই যে তোমার এই মনের যে এই সংখ্যা, এই কারণে কিন্তু তুমি কোনো একটা ভালো কাজও তুমি করতে পারছো না। তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে সর্বদাই, যে পাছে লোকে কি বললো না বললো, সেদিকে আমার লক্ষ্য রাখা যাবে না, সেই চিন্তাই আমার মাথায় আনা যাবে না। আমি যদি এই চিন্তা না আনি, তাহলে কিন্তু আমি এই স্নেহের কথা যদি বলি, তাকে যদি আমি কাছে টেনে নিই, সেই মানুষটি অনেক, তার মনের যে অশান্তি, সেই অশান্তিটা অনেকাংশে দূর হয়ে যাবে। তাহলে আমরা এই যে মানবাধিকার, মানবতা, এই যে আমাদের নৈতিক যে দায়িত্ব, সেই দায়িত্বগুলি আমরা পালন করতে পারি না শুধু একটি কারণেই, পাছে লোকে কিছু বলে। তাহলে আমাদেরকে অবশ্যই এই পাছে লোকে কিছু বলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে। মহৎ একটি কাজ তুমি দেখতেছো, যে এই কাজটি সমাজের সকলেই করতেছে, অনেকে আছে,
হ্যাঁ, এখন সেই কাজের সাথে তুমি নিজেকে জড়াতে পারছো না। কেন পারছো না? যে পাছে লোকে কিছু বল। ধরে নাও সমাজে একটি কাজ হচ্ছে, বর্তমান সরকার আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছেন। এখন আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছেন তারা হয়তো এই সমাজে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে এসেছেন এবং সকলে মিলে কাজটি করা দরকার। এখন সকলে অনেকেই যাচ্ছে, এখন তুমি অন্য দলের হয়তো তোমার চিন্তা রয়েছে, অন্য দলের প্রতি তোমার দুর্বলতা রয়েছে, থাকাটা স্বাভাবিক। এখন তুমি কিন্তু এই ভালো কাজের সাথে নিজেকে জড়াতে পারছো না। কেন পারছো না? তোমার দলের অন্য কোনো লোক হয়তো মনে করতে পারে, ও সে তো দেখছি তাদের সাথে এই কাজের সাথে জড়িত ছিল। কিন্তু এখন তুমি একটি মহৎ উদ্দেশ্য, মহৎ সমাজের একটি ভালো কাজের, একটি রাষ্ট্রের একটি ভালো কাজের সাথে তুমি নিজেকে মিশাতে পারছো না। কেন পারছো না? ওই সমালোচনার ভয়ে, ওই লোকের ভয়ে, তোমার বন্ধু বান্ধবের ভয়ে, কিংবা তোমার হয়তো কেউ, তুমি চিন্তা করতেছো যে পাশে লোকে কিছু বলে, তারা হয়তো আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেবে। এখন আমরা কিন্তু এই কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। এই কারণে একটি রাষ্ট্রকে, একটি সমাজকে সামনের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই ভালো কাজের সাথে নিজেকে জড়াতে হবে। সেইখানে তোমাকে নিজেকে ওই পাঁচি লোকে কি বললো না বললো, কে কি তোমার বিরুদ্ধে সমালোচনা করলো কি করলো না, সেটা নিয়ে তুমি ভাবলে চলবে না। তোমাকে অবশ্যই সেই মন থেকে, মানে ওই চিন্তা থেকে, ওই থেকে নিজেকে বের করে আনতে হবে এবং যে কোনো কাজ, মহৎ কাজ, সেটা যে দলেরই হোক, যেভাবেই হোক, তোমাকে সেই দলের সাথে মিশে নিজেকে, তোমার যে পরিকল্পনা রয়েছে, তোমার যে বুদ্ধি রয়েছে, তোমার যে চিন্তা চেতনা রয়েছে, তাদের সাথে তোমাকে শেয়ার করতে হবে এবং একটি কাজ সুন্দরভাবে সফল করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। আমরা পরের অংশে দেখি, কবি এভাবে শেষ করেছেন যে বিধাতা দিচ্ছেন প্রাণ, থাকি সদা মৃয়মান, শক্তি মরে বিধির কবলে, পাছে লোকে কিছু বলে। এই যে বিধাতা আমাদেরকে এই জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, এটা কেন দিয়েছেন? আমরা এই সমাজে আল্লাহ যে নিয়ম কানুন, তিনি যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। এখন আমরা যদি সর্বদাই একটা ভীতির মধ্যে, একটি ভয়ের মধ্যে, একটা সংশয়ের মধ্যে যদি নিজেকে জড়িয়ে রাখি, সর্বদাই যদি আমরা বিষণ্ণ মন নিয়ে বসে থাকি, আমাদের মন যদি খারাপ থাকে, আমরা যদি ওই পাঁচি লোকে কিছু বলবে সেদিকে যদি আমাদের সবসময় থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজেই সফলভাবে, সুন্দরভাবে করতে পারবো না। তো এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে কবিতাটি কবি সুন্দরভাবে তুলে ধরেছেন, এটার যে মূল যে মেসেজটি তিনি দিতে চেয়েছেন, যে আমাদের কোনো কাজ এই পাঁচি লোকে কিছু বললো, কারো সমালোচনার ভয়ে আমরা যদি পিছিয়ে যাই, তাহলে কিন্তু আমরা কোনো দিকেই সফল হতে পারবো না। এই যে তোমরা যখন ক্লাস করো, আমরা যখন শ্রেণীকক্ষে পাঠদান দিই, দেখা যায় যে অনেকেই, সে বুঝলো কি বুঝলো না, সে কিন্তু যদি নাও বুঝে তারপরে সে নীরব থাকে, সে বুঝতে চেষ্টা করে না, সে প্রশ্ন করে না। কেন প্রশ্ন করে না? একটি কারণ, যে আমি প্রশ্ন করব, প্রশ্নটা কি সঠিক হইল কি হইল না, আমার বন্ধু বান্ধব, মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা যে হাসাহাসি করে আমার এই প্রশ্ন শুনে, কিংবা স্যার যদি কিছু মনে করেন, এই যে তোমাদের মনের মধ্যে যে একটা শঙ্কা, একটি ভয়, একটি যে পাঁচি লোকে কি জানি বললো, তারা কে কি জানি ভাবলো, এই ভাবনা থেকে কিন্তু তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করছো। তুমি ওই না বুঝা প্রশ্নটি নিয়েই তুমি বসে রইলা, তুমি স্যারের কাছ থেকে সেই তথ্যটা তুমি জানার চেষ্টা করলে না। এইভাবে তুমি কিন্তু নিজেকে, তোমার নিজের ক্ষতিটা তুমি নিজেই করছো। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এই পাঁচি লোকে কিছু বলে, এ থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের যে আত্মবিশ্বাস, আমাদের যে শক্তি রয়েছে, আমাদের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কে কি বললো, সমালোচনা, ভয়, লজ্জা, সেগুলি পিছনে ফেলে দিয়ে সামনে এগোতে হবে। তুমি যে কোনো কাজই করো, ভালো কাজ করলে সেইখানে সমালোচনা থাকবে। তুমি সমাজে, যে পরিবারে যে কাজটা তুমি করতে চাও, ভালো করলেও সেইখানে
কেউ কেউ এর বিরুদ্ধে সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা ভয়ে যদি তুমি কাজে অংশগ্রহণ না করো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি মানুষ হিসাবে সমাজে যে তোমার যে একটা দায়িত্ব কর্তব্য রয়েছে সেখান থেকে তুমি সেখানে অবদান রাখতে পারবে না। তাহলে তোমাকে মানুষ হিসাবে, হ্যাঁ, সমাজ তোমাকে স্বীকৃতি দিবে না। তুমি তোমার যে প্রতিভা রয়েছে সেটাও তুমি বিকশিত করতে পারবে না। তাহলে আমরা অবশ্যই পাঁচি লোকে কিছু বলে এ থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসব। তো তোমরা একটি কাজ লিখে নাও, সংশয় সংকল্প সদা টলে, উক্তিটি ব্যাখ্যা করো। দলীয় কাজ নাই যেহেতু, তারপরে প্রশ্ন নিয়ে তোমরা নিজেরাই একটু চর্চা করবা। পাঁচের লোকে কিছু বলে কবিতাটির ভাবার্থ ব্যাখ্যা করো। আমরা যে কথাটি বললাম এতক্ষণ, আমরা কিছু মূল্যায়ন করব। মহৎ কাজ করার জন্য কোনটি উপেক্ষা করা উচিত? অবশ্যই আমাদের কি উচিত? সংশয়। আমাদের মধ্যে কিন্তু কোনো সংশয় রাখা যাবে না। সংশয় যদি থাকে তাহলে কিন্তু আমরা কোনো মহৎ কাজ করতে পারবো না। অবশ্যই আমাদেরকে সেই জিনিসগুলি উপেক্ষা করে চলতে হবে। হ্যাঁ, যে জিনিসটি তোমাদের কাজে বাধাগ্রস্ত হবে, এই সংশয় তোমাদের মাঝ থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর্থের পাশে দাঁড়াতে গিয়ে কেউ কেউ কেন উপেক্ষা করে চলে? সমালোচনার বই। হ্যাঁ, তুমি একজন ক্ষুধার্ত মানুষকে কিংবা একজন রোগাগ্রস্ত মানুষকে তুমি সাহায্য করতে যাবে, কিন্তু তোমার মন চাইলেও তুমি সেখানে যেতে পারো না। কেন? যে সমালোচনা হতে পারে। পাঁচি লোকে কি জানি বলে, সমালোচনার ভয়ে কিন্তু তুমি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করো। পাঁচি লোকে কিছু বলে কবিতাটি কোন ধরনের অনুপ্রেরণার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? সংকোচহীনতা। তোমার মনের মধ্যে যে সংকোচ কাজ করতেছে, এটা দূর করার জন্যই কিন্তু কবি এই কবিতাটি তোমাদের মাঝে তুলে ধরেছে। তো একটি বাড়ির কাজ তোমরা খাতায় তুলে নাও। মহৎ কাজের পথে অন্তরায়গুলো কবি তার আলোকে তুলে ধরো। মহৎ কাজগুলি, ভালো কাজগুলি এর পথে যে অন্তরায়গুলি, বাধা খুব ক্লিয়ার। পাঁচে লোকে কিছু বলে। পাঁচে লোকে কিছু বলে কিসে? তোমার কি কারণে মনের মধ্যে কোন জিনিসটা কাজ করে? সেটা হলো সংশয়, ভয়, লজ্জা, সমালোচনা। হ্যাঁ, কে জানি কি বললো, এই ধরনের কথাগুলো যে রয়েছে সেই আলোকেই কিন্তু তুমি সুন্দর করে তোমার মতামতটা সুন্দর করে লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের ক্ষেত্রে। একজন মানুষ প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবে তখনই যখন তার যে ভূমিকা সমাজে রাখার কথা, তার যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব কর্তব্যটা তার জায়গা থেকে যদি সে করতে পারে, তাহলেই কিন্তু সে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবে এবং সমাজে সে ভূমিকা রাখতে পারবে। তো এটা কিভাবে সম্ভব? ওই তোমার যে পাঁচে লোকে কিছু বলে কবিতায় কবি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন, যে লজ্জা, ভয়, সংশয়, হ্যাঁ, সমালোচনা কেউ করলো কি করলো না, এই জিনিসগুলি থেকে তোমাকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। তুমি যদি এই জিনিসগুলি নিজে থেকে বের করে দিতে পারো, তোমার যে জানার যে আগ্রহ, সেই জানার পথে তোমাকে অবশ্যই সেই পথে চলতে হবে। তোমার যে চিন্তা পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, কে সমালোচনা করলো, কে আলোচনা করলো, কে তোমাকে ভালো বললো, কে কি তোমাকে মন্দ বললে, ওই দিকে তোমাকে নজর দিতে দেওয়া চলবে না। ওইখান থেকে নিজেকে বের করে নিজের আত্ম উপলব্ধির মাধ্যমে নিজের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, নিজের যে পরিকল্পনা আছে, সেই অনুযায়ী তোমাকে কাজ করে যেতে হবে। তাহলেই তুমি প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।